আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। সো আজকে আমরা চলে এসেছি জাকির কার সেন্টারে। আমার চ্যানেলে কিন্তু নতুন বছরের নতুন একটা শোরুম স্টার্ট করতেছি, বাট শোরুম এটা নতুন না, শোরুমটা অনেক বছরের পুরনো, বাট আমার রিভিউ করা হয়নি। এটা হচ্ছে মোহাম্মদপুর নিয়ার বাই বুদ্ধিজীবী আর বুদ্ধভূমি, যেটাই আপনি বলেন না কেন। সো ভিডিও শুরু করার আগে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা রইল। আশা করি সবার জন্যই বছরটা খুব ভালো যাবে। সো চলুন কথা না বাড়িয়ে আজকে আসলেই রিজনেবল প্রাইসে, শুধু থাম্বনেইলের প্রাইস না, আসলেই রিজনেবল প্রাইসই আপনারা গাড়ি পাবেন হোপফুলি। সো চলুন কথা না বাড়িয়ে আজকে রিভিউটি শুরু করা যায়। সো ফ্রেন্ডস, ফার্স্ট অফ অল আমরা একটা টয়োটা ভিস্তা দেখছি, 93 মডেল, 98 রেজিস্ট্রেশন, গ্রে কালারের গাড়ি, ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি। সো এটা দেখতে পাচ্ছেন, গাড়িটা কিন্তু খুবই টিপটপ কন্ডিশনে আছে। সো ফ্রন্ট ভিউটা আমি দেখাচ্ছি, হেডল্যাম্প দেখতে পাচ্ছেন, সামনের কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই, বাট ফ্রন্ট সাইডটা কিন্তু একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু গ্লো করতেছে গাড়িটা, খুবই চমৎকার কন্ডিশনে আছে। সো আমি সাইড প্রোফাইলটা আপনাদেরকে একটু দেখাই। টায়ার রিং দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ কন্ডিশনে আছে। সামনের গ্লাসটা কিন্তু এখনও 100% অরিজিনাল, টয়োটার মার্কিং আপনার আছে গ্লাসে। সো বডিতে দেখতে পাচ্ছেন খুব একটা ডেন্ট স্ক্র্যাচ নেই, এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো ফ্রেন্ডস, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে কিন্তু অনেকগুলো কম প্রাইসে আপনাদেরকে গাড়ি দেখাবো। এটা রেয়ারটা দেখতে পাচ্ছেন, ঢাকা মেট্রো 13 সিরিয়ালের গাড়ি, বাট পেছনেও কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। তো আমি ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে একটু দেখায় দেই। সো ফ্রেন্ডস, এই ভিস্তা গাড়িটার ইন্টেরিয়রটা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আপনার ড্যাশবোর্ডটা হচ্ছে সম্পূর্ণ মেরুন কালারের, সিট কাভারগুলো অনেকটা মেরুন কালারের, অটো ট্রান্সমিশনের একটা গাড়ি। ইন্টেরিয়রটি কিন্তু চমৎকার কন্ডিশনে আছে। সো এখানে দেখতে পাচ্ছেন বর্ডারলেস উইন্ডো পেয়ে যাচ্ছেন, ডোর প্যাডগুলো ফ্রেশ অবস্থায় পাবেন। সো আমি যদি আপনাদেরকে রেয়ার সিটিংটা দেখাই, এখানে 3 থেকে 4 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। গাড়িগুলো একটু লার্জ টাইপের এবং এগুলো কিন্তু 2000 সিসি, সেডান হলেও এটা 2000 সিসি। সো ফ্রেন্ডস, এই গাড়িটার বিষয় পেপারস নিয়ে যদি বলতে চাই, এটার পেপারসটা ফেল আছে, বাট এই অবস্থায় যদি আপনারা গাড়িটা নেন সেক্ষেত্রে এটার আস্কিং প্রাইসটা পড়বে 3 লক্ষ টাকা। আর যদি তারা পেপারস আপ টু ডেট করে দেয় সেক্ষেত্রে এটার আস্কিংটা পড়বে 5.5 লাখ টাকা। এরপর আপনারা সরাসরি তাদের সাথে কথা বলার সুযোগ থাকবে, ডেসক্রিপশন বক্সে অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। সো আপনারা যারা পেপারস ছাড়া নিতে চান, যে না এই অবস্থায় নিয়ে নেবেন, তো তাদের আস্কিং 3 লাখ, এরপরও কিছুটা অনারের সুযোগ আছে। বাট যদি পেপারস আপলোডেড করে দেয় শোরুমের পক্ষ থেকে সেক্ষেত্রে অ্যারাউন্ড 5.5 লাখ টাকা, এটাও কথা বলার সুযোগ আছে, ফিক্স না। সো চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস, এখন আপনাদের সামনে শেয়ার করব নিসান সানি, 4 মডেল, 5 রেজিস্ট্রেশন, ব্লু কালারের একটা গাড়ি। এটার কিন্তু আবার পেপারস আপলোডেড, এটা কিন্তু আবার পেপারস ফেল না, ঢাকা মেট্রো 17 সিরিয়ালের গাড়ি। ফ্রন্ট ফেসিয়াটা আমি দেখাচ্ছি, স্টিল বাম্পার ইনস্টল নেই, বাট গ্রিলে নিসান লোগোটা আছে। হেডল্যাম্প দেখতে পাচ্ছেন হাই বিম এবং লো বিম হচ্ছে অ্যাপার্ট করা। সো এটার কিন্তু কালারটাও খুব চমৎকার কন্ডিশন আছে, নীল কালারের গাড়িটা দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। সাইড প্রোফাইলটা যদি আমি দেখাই, টায়ার রিং দেখতে পাচ্ছেন খুব ফ্রেশ, এবং বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু পাবেন না, এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো আমি যদি আপনাদেরকে রেয়ারটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন রেয়ারও কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। স্টিল বাম্পারটা আপনারা নিজেরাও ইনস্টল করে নিতে পারেন বা শোরুমের সাথে আলাপও করে নিতে পারেন। সো আমি ইন্টেরিয়রটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের ড্যাশবোর্ড আছে, বিস্কিট কালারের সিট কভার পেয়ে যাবেন, এসির নব আছে, স্টিয়ারিংয়েও কিন্তু নিশান লেখাটা আছে, ট্রান্সমিশন অটো। এটার পেপারস আপনারা আপডেট অবস্থায় পেয়ে যাবেন। ডোর প্যাড দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে। সো এখানে দেখতে পাচ্ছেন 3 জন অনায়াসে বসে ট্রাভেল করতে পারবেন, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। ফ্রেন্ডস, এখানে আপনাদেরকে আমি একটা বলে নিই, আপনারা একটা ইস্যু ক্রিয়েট করতে পারেন যে গাড়িগুলো একটু ময়লা কেন, কারণ এটা আসলে গাছগাছালির নিচে শোরুমটা, তো দেখা যায় এইমাত্র ডাস্ট করে গেলেও দেখা যায় পাতা টাতা বা ধুলাবালি এসে পড়ে এবং বেরিবাদের রাস্তা। সো যাই হোক, এটার পেপারস নিয়ে যদি আমি কথা বলি, এটা 1500 সিসির 1600 সিসির ইঞ্জিন আছে। এটার পেপারস 23 পর্যন্ত আপ টু ডেট পেয়ে যাবেন এবং আস্কিং প্রাইস 6,20,000 টাকা, অ্যান্ড ইটস নেগোশিয়েবল। সো দেখতে পাচ্ছেন এটা পেপারস 23 পর্যন্ত আপ টু ডেট করা, এবং ফ্রেন্ডস এটা কিন্তু তেল ও গ্যাসে চালিত গাড়ি। সো এটা আস্কিং প্রাইস 6,20,000 টাকা, আপনারা কথা বলতে পারবেন। তো চলুন আমরা আমাদের নেক্সট গাড়িতে চলে যাই। সো ফ্রেন্ডস, এখন একটা নোয়া কেয়ার 42 দেখতে পাচ্ছি, 97 মডেল, 2001 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। ফ্রন্ট ফেসিয়াটা দেখতে পাচ্ছেন স্টিল বাম্পার ইনস্টলড আছে, বাট আপনার যে প্লাস্টিক বাম্পারটা আছে এটাতে স্ক্র্যাচেস দেখা যাচ্ছে। হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে আছে, সামনে টয়োটার লোগো আছে। এটা 7 সিটেড কেয়ার 42। সাইড প্রোফাইলটা দেখতে পাচ্ছেন, টায়ারিংয়ের কন্ডিশন মোটামুটি ফ্রেশ আছে। সো বডিতে খুব একটা আহামরি ডেন্ট বা স্ক্র্যাচ নেই, এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো আমি যদি আপনাদেরকে রেয়ারটা একটু দেখাই, পেছনে রেয়ার ভিউ মিরর পাবেন, স্টিল বাম্পার ইনস্টলড আছে পেছনেও।
এবং গাড়ির পেছনটা যথেষ্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। সো আমি যদি ইন্টেরিয়রটা একটু আপনাদেরকে দেখাই, গ্রে কালারের ড্যাশবোর্ড আছে, এসির কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন। এখানে সামনে কিন্তু ড্রাইভার সহকারে 3 জন বসার সিটিং ক্যাপাসিটি আছে। সো এটা একটু ওল্ড মডেলের নোয়া কেয়ার 42, প্রাইসও কিন্তু খুব কম আপনারা পাবেন। এটা কিন্তু সব অপশন হচ্ছে ম্যানুয়াল, শুধু ট্রান্সমিশনটা হচ্ছে আপনার অটো। এটা হচ্ছে মিড রো, কারণ আমরা জানি কেয়ার 42 7 সিটেড হয়। এখানে 3 জন বসতে পারবেন এবং পেছনেও সিটিং ক্যাপাসিটি আছে, বাট এগুলো একটু ফোল্ড করা আছে। এটা একটা হাই রুফের নোয়া কেয়ার 42, দেখতে পাচ্ছেন সিলিংগুলো কিন্তু অনেক উঁচু। সো ফ্রেন্ডস, মজার বিষয় হচ্ছে এটা কেয়ার 42 হলেও এটাতে 1500 সিসির ইঞ্জিন, মাত্র 1500 সিসির ইঞ্জিন আছে, প্লাস সিএনজি ও তেলে চালিত একটা গাড়ি। 23 পর্যন্ত পেপার আপ টু ডেট, 2023 পর্যন্ত। এবং ফ্রেন্ডস, এইটার আস্কিং প্রাইস হচ্ছে আপনার 5,30,000 টাকা, অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আগে আসেন, দেখেন, দেন দামাদামি করার সুযোগ পাবেন। সো ফ্রেন্ডস, আজকে অনেক দিন পরে আমার এই চ্যানেলে এবং ফেসবুক পেজে আপনারা একটা 90 দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার 90-এর মডেল, 96-এর রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি, সাদা কালারের একটা 90। সো এই গাড়িটা হচ্ছে যারা ড্রাইভিং শেখাতে চান বা দূর গ্রাম অঞ্চলে চালাতে চান তাদের জন্য, কারণ প্রাইসটা আসলেই একদম রিজনেবল, কারণ পেপারস 5 বছরের ফেল। তো যাই হোক, সামনে স্টিল বাম্পার ইনস্টল নাই, সামনে দেখতে পাচ্ছেন হেডল্যাম্প এবং গ্রিলের কন্ডিশনগুলো ভালো, মোটামুটি চলে যাবে। যে এখন নিয়ে ডেন্ট পেন্ট করাতে হবে এরকম কিছু না। এটা টায়ার রিং দেখতে পাচ্ছেন, যা আছে 6-7 মাস ব্যবহার করতে পারবেন। বডিতে খুব একটা ডেন্ট স্ক্র্যাচ আপনারা পাবেন না। এটা হচ্ছে রেয়ার টায়ার রিং। সো দেখতে পাচ্ছেন বডির কন্ডিশন বেশ ভালো, একেবারে যে খারাপ বলা যাবে না। এটা নিয়ে যে আপনাদের কোনো কাজ করানো লাগবে সেরকম কিছু না। রেয়ারটা দেখতে পাচ্ছেন, স্টিল বাম্পার ইনস্টল নেই সামনে পেছনে, ঢাকা মেট্রো গ 11 সিরিয়াল। সো আমি ইন্টেরিয়রটা একটু দেখাই দিই। এটার প্রাইস শুনলে আসলে আপনারা চমকে যাবেন। মেরুন কালারের ড্যাশবোর্ড, এখানে আপনার মেরুন কালারের সিট কভার আছে, ট্রান্সমিশন অটো। এটা কিন্তু নন এসি একটা গাড়ি। ওই যে বললাম, যারা ড্রাইভিং শেখাতে চান, তো ফ্রেন্ডস, যারা ড্রাইভিং শেখাতে চান মূলত তাদের জন্য হচ্ছে এই গাড়িটা। দেখতে পাচ্ছেন এখানেও 2-3 জন বসতে পারবেন। সো বলেই দিয়েছি, এটার 5 বছরের আপনার পেপারস ফেল আছে। সো ফ্রেন্ডস, এখন প্রাইস নিয়ে কথা বলি। এটার আস্কিং প্রাইস হচ্ছে 1,60,000 টাকা। এটা আসলে কিছুটা অনারের সুযোগ আছে যেহেতু পেপারস ফেল, বাট গাড়ি কিন্তু রানিং গাড়ি, আপনারা দেখেই নেবেন, না দেখে তো আর নেবেন না। তো আমি ভিডিও শুরুতেই বলেছিলাম কম দামে গাড়ি দেখাবো, এবং আরও কিছু কম দামের সারপ্রাইজ ওয়েট করতেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সো ফ্রেন্ডস, এখন একটা এক্সিও দেখতে পাচ্ছি, 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 34 সিরিয়াল। তো ফ্রেন্ডস, এই শোরুমে কিন্তু যে শুধু পুরনো মডেলের গাড়ি আছে তা কিন্তু না, আপনারা লেটেস্ট মডেলের গাড়িও এখানে পেয়ে যাবেন। কারণ একটু আগে 90 দেখাচ্ছিলাম, এখন ডাইরেক্ট 12 মডেলের গাড়িতে চলে আসছি, এক্সিও। এবং এটা কিন্তু এক্সিও নিউ শেপ, যেটা ফার্স্ট টাইম বের হয়েছিল, ফার্স্ট জেনারেশনের, সেটা আর কি। সো সামনে স্টিল বাম্পার ইনস্টল আছে, হেডল্যাম্প দেখতে পাচ্ছেন একদমই কিন্তু অরিজিনাল, গ্রিলটাও অরিজিনাল পেয়ে যাবেন, নিচে ফগ লাইটও আছে। সো সামনের গ্লাসটা, হ্যাঁ, সামনের গ্লাসটা 100% জেনুইন। সো আমি যদি আপনাদেরকে রেয়ারটা একটু দেখাই, দেখতে পাচ্ছেন টায়ার ও রিং ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু নেই। এটা হচ্ছে রেয়ার টায়ার ও রিং। সো আমি যদি আপনাদেরকে রেয়ারটা দেখাই, পিছনে স্টিল বাম্পার ইনস্টল আছে, করোলা এক্সিও লেখা আছে। টেইল ল্যাম্পগুলো কিন্তু এলইডি টেইল ল্যাম্প। সো গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশন আছে। আমি ইন্টেরিয়রটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছেন ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের কম্বিনেশনের ড্যাশবোর্ড, এসির কন্ট্রোলার এবং টয়োটার লোগো আছে স্টিয়ারিংয়ে, এবং ব্ল্যাক এবং গ্রে কালারের ড্যাশবোর্ডের সাথে ম্যাচ করে সিট কাভারগুলো। ইন্টেরিয়রটা কিন্তু একদম টিপটপ কন্ডিশনে আছে। যেহেতু 12 মডেল, 18 রেজিস্ট্রেশন, গাড়িটা বাংলাদেশে খুব একটা বেশি চলেনি। এখানেও 3 থেকে 4 জন বসার সিটিং ক্যাপাসিটি আছে। সিলিংয়ের কন্ডিশন বেশ ভালো। সো এটা অবভিয়াসলি এসি রানিং, পেপারস আপ টু ডেট, এটা নতুন করে বলার কিছু নাই। সো ফ্রেন্ডস, এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 16,25,000 টাকা, এবং এটা 2023 পর্যন্ত কিন্তু পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। সো পেপারস কিন্তু একদমই আপ টু ডেট অবস্থায়, গাড়ি যথেষ্ট, আপনার মডেলটা অনেক আপগ্রেড একটা মডেল। সো আস্কিং প্রাইস 16,25,000 টাকা, আপনারা নেগোশিয়েট করতে পারবেন। সো ফ্রেন্ডস, অনেকদিন পরে একটা 100 গাড়ি দেখতে পাচ্ছি, 92 মডেল, 96 রেজিস্ট্রেশন, ঢাকা মেট্রো 11 সিরিয়ালের গাড়ি। ফ্রন্টে হচ্ছে স্টিল বাম্পার ইনস্টলড আছে, হেডল্যাম্পগুলো নিউলি ইনস্টলড। দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডটা কিন্তু চমৎকার অবস্থায় আছে, এবং এটার ইঞ্জিন সিসি ক্যাপাসিটিটা হচ্ছে 1330, এবং অটো ট্রান্সমিশনের একটা গাড়ি। টায়ারিং দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ নেই, বিকজ নিউলি ডেন্ট পেইন্ট। সো ফ্রেন্ডস, আমি যদি রেয়ারটা দেখাই, পিছনেও স্টিল বাম্পার ইনস্টল আছে, এবং রেয়ার টায়ার রিংটাও দেখাচ্ছি। সো অনেকদিন পরে আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে কিন্তু আপনারা একটা 100 দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার ইন্টেরিয়র লুক, ব্ল্যাক
ফুল সেট আপ, ট্রান্সমিশন অটো এবং ডোরগুলো হচ্ছে ম্যানুয়াল, এখানে অটোমেটিক না, জাস্ট ট্রান্সমিশনটা হচ্ছে অটোমেটিক। সিট কাভারগুলো দেখতে পাচ্ছেন ফ্রেশ অবস্থায় আছে। সো আমি যদি আপনাদেরকে ফ্রেন্ডস এটা রিয়ার সিটিং ক্যাপাসিটিটা দেখতে পাচ্ছেন, 2 থেকে 3 জন অনায়াসে ট্রাভেল করতে পারবেন। সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। এটা কিন্তু 1330 সিসির ইঞ্জিন, সো ফুয়েল কস্টও কম হবে, মেনটেন্যান্স কস্টও কম হবে। এবং এটার আস্কিং প্রাইসটা হচ্ছে 3,80,000 টাকা। পেপারস আপ টু ডেট অবস্থায় পাবেন, 1 বছর 2 বছর এরকম পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। তো আস্কিং 3,80,000, সো নেগোশিয়েট করতে পারবেন আপনারা। সো ফ্রেন্ডস এখন আপনাদের সাথে শেয়ার করবো একটা করোনা প্রিমিয়াম। এটা 2000-এর মডেল, 2005-এর রেজিস্ট্রেশন এবং গ্রে কালারের গাড়িটা। এটার কিন্তু পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। সো ফ্রন্ট ফেসিয়াটা দেখাতে পারছি, খুব একটা ভালোভাবে দেখাতে পারছি না, কারণ গাড়িগুলো খুব মানে স্পেসের অভাবে খুব একটার সাথে একটা লাগানো অবস্থায় আছে। বাট সামনে স্টিল বাম্পার নেই, সামনের গ্রিলের অংশটা দেখতে পাচ্ছেন ফ্রেশ আছে, সামনের গ্লাসটা চেঞ্জ করা হয়েছে। সো আমি আপনাদেরকে সাইড প্রোফাইলটা দেখাই। টায়ারিং দেখতে পাচ্ছেন বেশ ফ্রেশ অবস্থায় আছে, বডিতে কোনো ডেন্ট বা স্ক্র্যাচ কিন্তু নেই। সো আমি রেয়ারটা দিয়ে শুরু করি আগে, ইন্টেরিয়রটা দিয়ে শুরু করি। ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন গ্রে বিস্কিট কালারের সিট কাভার, ট্রান্সমিশন অটো, এসি রানিং অবস্থায় পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডোর প্যাডগুলো ফ্রেশ অবস্থায় আছে। এখানে দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের সিট কাভার। প্রিমিয়াম গাড়িগুলো যেটাই হোক প্রচুর স্পেস থাকে, লেগ স্পেস, সিলিংয়ের কন্ডিশনও বেশ ভালো। সো ফ্রেন্ডস এই চমৎকার গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 6,50,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আসলে দামাদামির সুযোগ পাবেন, পেপারস আপ টু ডেট অবস্থায় আছে। সো ফ্রেন্ডস এখন আপনাদের সাথে শেয়ার করব 1-এর মডেল, 4-এর রেজিস্ট্রেশন একটা নোয়া গাড়ি, 7 সিটের ঢাকা মেট্রো 51 সিরিয়ালের গাড়ি। গাড়িটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক কালারের। সো ফ্রন্ট ফেসিয়াটা আমি দেখাচ্ছি, এটাতে কোনো স্টিল বাম্পার ইনস্টল নেই। হেডল্যাম্পগুলো দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ, নিচে ফগ লাইটও আছে। সো সামনের ফ্রন্টটা কিন্তু খুব চমৎকার কন্ডিশনে আছে, আপনারা এটার দেখতে পাচ্ছেন দোনো সাইডের হেডল্যাম্পটাই ফ্রেশ অবস্থায় আছে। সো এটার আমি যদি এটাতে সানরুফও আছে। সো আমি যদি ফ্রন্ট সাইড প্রোফাইলটা দেখাই, টায়ারিং দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ অবস্থায় আছে। আসলে স্পেসের একটু অভাব, তাই আমি আপনাদেরকে এখন ইন্টেরিয়রটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি স্টার্ট, এটা ড্যাশবোর্ডটা কিন্তু গ্রে এবং সিট কাভারগুলো হচ্ছে ব্ল্যাক কালারের। সো এখানে দেখতে পাচ্ছেন এসির কন্ট্রোলার আছে। সো আমি যদি আপনাদেরকে একটু ফ্রেন্ডস এটা দেখতে পাচ্ছেন মিড যে রোটা আছে, কারণ নোয়া আমরা জানি 7 সিটেড হয়, এটা হচ্ছে মিড রো, এখানে 3 জন বসতে পারবেন। এবং এখানে এই যে দেখতে পাচ্ছেন সানরুফ আছে এবং হচ্ছে এখানে রেয়ার সিটিং ক্যাপাসিটিও আছে। সো 7 সিটের একটা গাড়ি। গাড়িটার ইন্টেরিয়রটা কিন্তু খুব চমৎকার কন্ডিশনে আছে। এখান থেকে আমি ফ্রন্ট ভিউটা, ড্যাশবোর্ড ভিউটা আপনাদেরকে দেখাচ্ছি। সো ফ্রেন্ডস এটা হচ্ছে আপনার 2000 সিসির ইঞ্জিন ইনস্টল করা আছে, পেপারস আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন। অ্যান্ড আস্কিং প্রাইসটা হচ্ছে 11,90,000 টাকা অ্যান্ড ইটস নেগোশিয়েবল। আপনারা আসলে দামাদামি করার সুযোগ পাবেন। সো এই শোরুমের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। কোনো গাড়ি পছন্দ হলে সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। সো ফ্রেন্ডস আজকের মতো রিভিউটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই থামস আপ দিয়ে দিবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন নেক্সট কোন গাড়ির রিভিউ দেখতে চান। অ্যান্ড চ্যানেল মাস্ট সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটা ফলো করে দিবেন। সো এই শোরুমের অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে থাকবে, ইউ ক্যান কন্ট্যাক্ট ফ্রম দেয়ার। সো অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তিল দিন ভালো থাকবেন, টাটা।